উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন এসেছে ওই মাসে যে মাসের নাম হলো মাহে রমজান। কোরআন কি জানতে পারি? দিনের বেলায় এসেছো না রাতের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলো কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে দেন নাজালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইলের সঙ্গে এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমার অথরিটি দেব, আমি তোমার নিরাপত্তা দেব, আমি তোমার বিজয় করব, আমি তোমার সিকিউরিটি দেব, তুমি যদি একটা জিনিস দিতে পারো যে তুমি মুমিন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আবেদা হয়ে যাও, তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাতটা কত বড় হবে? ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত তোমাকে দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন জিজ্ঞাসা করো, কোরআন কি জন্য তুমি এসেছো? কোরআন বলে ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আমি কোরআন আলোর পথ দেখাবার জন্য এসেছি। ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার ওজন কত? সুলতানপুরের মসজিদে দেখেছি 1.5 কেজি 2 কেজি ওজন, তার থেকে বেশি ওজন আছে নাকি? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাযিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত মহান আল্লাহর ভয়ে। সেই কোরআন তুমি নাযিল হয়েছে কার উপরে? নাযালাহু আলা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় কোরআন নাযিল হয়েছে আমি ওই ভাষাতে। হে রাসূল, আপনার ভাষা হলো আরবি, তাই আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবী লেগেছেন কোরআনকে বরবাদ করো, সারা পৃথিবী লেগেছে কোরআনকে শেষ করে দাও, তারা কি পারবে? কোরআন আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে ভাই? আল্লাহ। এই জন্য আপনি বলুন, কোরআনের যত দুশমন পৃথিবীতে এসেছিল আছে, কোরআনের মর্যাদা কমেছে না বেড়েছে? মাদ্রাসার যত দুশমন পৃথিবীতে এসেছে তাতে মাদ্রাসা বেড়েছে না কমেছে?
মসজিদের যত দুশ্মন আছে, দুশ্মনী করে মসজিদ কমাতে পেরেছে না বেড়েছে? যতই ইসলামের বিপদ হবে, যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী, ধানের ছবি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদের কাছে দিয়েছেন, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। রাসূল যেটা করেছেন সেটাই বলেছেন, নবী যেটা বলেছেন সেটাই করেছেন। নবীকে ভালোবাসলে হবে না, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীকে আবুল তলেব ভালোবেসেছিল, কিন্তু নবীর সুন্নত না মানার কারণে বরবাদি এসেছে। এজন্য ভালোবাসা এক আর মেনে নেওয়া আর এক। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম যা দিয়েছেন পৃথিবীর কেউ তা দিতে পারে। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আমি বলি অনেক জায়গায় দেখবেন কোন মানুষ যখন শ্বশুর বাড়ি যায়, তার নিজের বাড়ি থেকে কিন্তু শ্বশুর বাড়িটা খুব মজাদার। আমাদের 24 পরগনা বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বেশি দিন থাকলে তার বাড়ি। কথা বুঝলেন? কথা বুঝলেন? বেশি দিন থাকলে কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে শুভ শুভ নব নবজাগরণী, শুভ কল্যাণ, শুভ অংশান। এ ভাই, তোরা কজন আছে একটু বস না, খান্না আলোচনা করি। আয়, আজ বেশি কিছু বলবো না, মিষ্টি মিষ্টি কথা কিছু বলবো, শুনে যা। জোরে একবার নারায়ে তাকবীর হবে না? ভোল্টেজ কমে গেছে? নারায়ে তাকবীর। আচ্ছা, সত্যি করে বলুন, আপনারা মসজিদে যান, আগের কাতার পূর্ণ হয় না আগে পিছনের কাতার হয়? তো হয়েছে আমাদের। ওরা মনে করবে আমাদের জায়গাটা গরম হয়ে গেছে। বিশ্বাস করেন, এর থেকে কবর আরো ভয়ঙ্কর। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামত এই ছবিটা উঠবে। একটু মিলে মিলে বসুন না ভাই, যারে জোর পয়দা হয়। আপনারা একটু আগিয়ে বসুন, একটু আসুন, মেহেরবানি করুন। আসেন আসেন আসেন, আগিয়ে আসেন, একটু মিলে মিলে বসুন। হ্যাঁ, আমি বহুদিন পরে এসেছি এখানে। আমি 2016-তে এসেছি, 15 এসেছি, 14 এসেছি, তার আরেক ভাই 4বার হচ্ছে। আর আমার এই ভাইয়ের বাড়িতে থেকেছি জোর করে। আজকের অবশ্য আরো ভালো জায়গায় আমাকে থুয়েছে, খুব সুখ পেয়েছি। আমি অনেক রাত্রে গাড়ি ছেড়েছি, এসে পৌঁছেছি। আবার এক্ষুনি এখান থেকে নেমে আমি আবার দক্ষিণবঙ্গে ছুটবো ইনশাআল্লাহ। নিয়ত করেছিলাম যে জুম্মার নামাজ গিয়ে ওখানেই পড়বো। মালদাহাতে পড়েছি ফজরের নামাজ, আর এখানে এসে পড়েছি জুম্মার নামাজ। আল্লাহ মিলায়। আমি কালকে ফোন করিনি, কালকে ফোন করে বলছি যে আসছি ভাই, ভাবার কোনো কারণ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার এই 42 বছরের মধ্যে ডেট ফেল করেছি এরকম ইতিহাস আমার নেই। তবে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে তো হতে পারে, বলা যায় না। মানুষের বিপদ তো ভাই মানুষ জানে না। জানে কি? ছোট্ট করে শুনুন। তাহলে শ্বশুর বাড়ি সব থেকে শুভ কান্তি, শুভ নবজাগরণী। কেন বলেন দিনই? মার থেকে মাসির দরদ বেশি। নিজের মাকে মা বলে না, শাশুড়িকে আম্মা জান। হাত পাগলার বেটা ফুল পাগলা থাকে।
সুজন প্রেমের ভাব জানে না। আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনে না। নিজের মাকে মা বলে না, শাশুড়িকে আম্মা। কত বড় পাগলার দল। শুভ নব জাগরুণী হিতি নাই তিত্ত নর নিত নাম কল্যাণ অং শান্তি সুধা হেরি চরিতার্থ বয়। নতুন যখন কেউ শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি আদর করে খেতে দেয়, দেয় না? কত দামি দামি খাবার, দুটো ডিম, তিনটে মিষ্টি, গুষ্টি শুদ্ধ দেয়। আচ্ছা বলুন তো, জোহরের সময় গেলে সেই দিন সকালের মতন কি দিতে পারবে? পারবে? বৈকাল বেলায় গেলে দুপুরের মতন কি দিতে পারবে? সন্ধ্যা বেলায় গেলে বৈকালের মতন কি দিতে পারবে? যতবার যাবেন জাগরণী শুভ নৈতিত্ব নবহেরি শুভ শান্তি, যত ঘষাঘষি করবে, যত যাওয়া আসা করবে, তত তোমার সম্মান কমবে। শ্বশুর বাড়ি যত ঘন ঘন যাবে, সম্মান কমবে। আরাধনা পূজ্য নবকল্যাণ আরাধনা শুভ শান্তি নব অঙ্গঋষি সর্বকল্যাণ বসুমতি বয়। আল্লাহর ঘরে যতবার যাবে তত তোমার প্রেম পাত্র বাড়বে। নারায়ে তাকবীর। জোরে কোথায়? ওয়াল্লাং ষষ্ঠং ওয়াল্লাং। এ মাইক মান কি আছে ভাই? একটু আয়তো শোনা, এটা এদিকে একটু ঘুরিয়ে দিয়ে, আমি হাতটা নাড়বো তো বাদ দিয়েছে। আয় ফুটবল খেলবো, আয় না দে শোনা, মাইক খুব ভালো হয়েছে, একটু ঘুরিয়ে দে, এইটাকে এই দিকে করে দে। হ্যাঁ, সত্য বলুন, কে আকে পালাবেন? হাত তুলে বলুন, কারা কারা পালাবেন? কোরআনের একটা আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। কোরআনের কথা, নিশ্চয় মুনাফিক, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা করবে আর মুনাফিকের মুখে গিয়ে পড়বে। যারা মুনাফিক তারা ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক যুদ্ধের ময়দান থেকে পালায়, মুনাফিক ইশার ফজরের নামাজ কাজা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিক খেয়ানত করে। কোরআন আল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাটার নাম দিয়েছেন মুনাফিক। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীকে এসে বলে, হে নবী, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে মানি। আল্লাহ বলছে, হে নবী, ওরা মানে বলছে, তোমার হুকুম মেনে চলে, তোমার সুন্নত কি মানে, তোমার কর্মসূচি কি মানে, তোমার রেফারেন্স কি মানে, তোমার দলিল কি মানে, তোমার কানুন কি মানে, তোমার আইন কে মানে। মুখে বলে, কাজে মানে না।